নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেক্সট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, পাবদা মাছ। এই মাছটা খেতে অনেকেই ভালোবাসে, আবার অনেকে আছে খেতে ভালোবাসে না, কিন্তু মাছটা খেতে সত্যি খুব সুস্বাদু হয়। একদম কাঁটা থাকে না, একটা শুধু পেটের দিকে কাঁটা থাকে। এই মাছটা বাচ্চাদের দেয়া খুবই সুবিধা হয় এই জন্য। তো এই পাবদা মাছের আজকে আমি করেছি সর্ষে পোস্ত দিয়ে যে রান্নাটাকে বলা হয় পাবদা মাছের তেল ঝাল। তো এই রান্নাটা আজ আমি তোমাদের করে দেখাবো। এই রান্নাটা সব একদম ট্র্যাডিশনাল একটা রান্না, যেটা বাড়িতে প্রত্যেকেরই হয়ে থাকে, এবং গরম ভাতের সঙ্গে পাবদা মাছে এই রান্না ভাতের সঙ্গে ভীষণ ভীষণ খেতে ভালো লাগে। তো কারা কারা আমার মতো এরকম একটা পাবদা মাছের রেসিপি খেতে ভালোবাসো, তো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, চলো তাহলে দেখা যাক রান্নাটা করে কেমন হয় নাকি। পাবদা মাছের তেল ঝাল করার জন্য প্রথমেই লাগবে পাবদা মাছ। এখানে ফ্রেশ পাবদা মাছকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব, তার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হালকা হাতে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে এই মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং একদম কাটা থাকে না বলে অনেকেরই কিন্তু এই মাছ ভীষণ পছন্দ। এই মাছটা কিন্তু প্রচন্ড নরম হয়, তাই খুব সাবধানে রান্না করার প্রয়োজন হয়ে পড়ে। আমার এখানে 300 গ্রামের মতো পাবদা মাছ আছে। আমি সব মাছটা রান্না করব না, আমি নিজে একা খাবো বলে এখানে 2 পিস রান্না করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। আজ আমার ছেলে মাছ খাবে না, আমি একাই খাবো, তার জন্য আমি কিন্তু বেশি তো খেতে পারবো না, তাই 2 পিসই আমি রান্না করব, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো পরে রান্না করার জন্য। তো মাছটা মোটামুটি সব ম্যারিনেট করা হয়ে গেছে, 2 পিস রেখে বাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি ভালো করে সর্ষের তেল দিয়েছি 2-3 চামচের মতো, তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার ওপর থেকে দিয়ে দিলাম পাবদা মাছগুলো। মাছগুলো হালকা হাতে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। খুব ডিপ ফ্রাই আমি করছি না মাছটা, হালকা ফ্রাই করব, নাহলে কিন্তু মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে না, তাই এই মাছটা খুব ডিপ ফ্রাই আমি করছি না। তোমরা কে কে পাবদা মাছের তেল ঝাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইডিটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রান্নার রেসিপিটি তোমাদের ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে আমার পাশে থেকো। মাছটা এপিট ওপিট করে আমি মোটামুটি ভেজে নিয়েছি। এখন মাছটা আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব। অন্যদিকে একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য লাগবে 1 চামচের মতো সর্ষে বাটা। এই সর্ষেটা কিভাবে বাটতে হয় তা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, সেটা আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা পারলে একবার দেখে নিও। তো সর্ষে, এখানে কালো সর্ষে সাদা সর্ষেকে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মেটে রেখেছিলাম, সেইটাই আমি ফ্রিজে রেখেছি। তার থেকে 1 চামচ এখানে নিয়ে নিয়েছি। সেটা আমি কি করলাম, প্রথমে ছাঁকনি করে সর্ষে বাটাটা আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি সর্ষে বাটা ছাঁকনিতে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু শরীর ভালো থাকে। যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে সর্ষে বাটা খেতে পারো, তাহলে কিন্তু খেতেও ভালো হয়, টেস্টিও হয়, আর পেটেরও কিন্তু কোনো সমস্যা থাকে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এটা আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো এই তিনটেকে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন কোনো হলুদ দেব না, সর্ষে বাটাটাতে একটু হলুদ দিয়ে আমি বেটে রেখেছিলাম। এখন আমি যে তেলটুকু ফ্রাইং প্যানে ছিল তার মধ্যেই ক্র্যাশ করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এইভাবে হাতে করে ভালো করে ঘষে কালো জিরেটা দিলে কিন্তু একটা মিষ্টি গন্ধ আসে কালো জিরে, তাই কালো জিরে যখনই ফোড়ন দেবে অবশ্যই হাতে ঘষে ক্র্যাশ করে দিও। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে। উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার যে পেস্টটা আমি করে রেখেছি সর্ষে পোস্ত দিয়ে, সেই পেস্টটা, এই পেস্টটা উপর থেকে ছড়িয়ে দিলাম।
এবার দেব একটা মাঝারি মাপের, আমি টমেটোকে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা পুরোটাই একটু একটু করে আমি দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে টমেটো বাটা দিলে কিন্তু বেশ টক মাছের টেস্টটা আছে, মাছের যে তেল ঝালে খেতেও কিন্তু দারুণ হয়। তাই আমি পুরো টমেটো বাটাটা এভাবে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এবার নাড়াচাড়া করে নেব আর একটু ফুটতে দেব। এখন আমি নুন হলুদ দিইনি, একটু পরে কিন্তু আমি নুন হলুদটা মিশিয়ে দেব। এবার দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি সর্ষে বাটাতে আর মাছেতে দুটোতেই কিন্তু লবণ দিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর কিছু দেওয়ার দরকার নেই, মোটামুটি যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি যাতে কোনোভাবে পুড়ে না যায়। সর্ষে বাটা বেশি নাড়াচাড়া করতে নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি একটুখানি ফুটতে শুরু করবে, যখন তেল ছেড়ে আসবে মশলাটা থেকে, তখন উপর থেকে মাছগুলো আমি এখন দিয়ে দেব। গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। আর বাঙালির কাছে মাছ ভাতের স্বাদের তো তুলনাই হয় না। বাঙালি মানেই কিন্তু কথায় আছে মাছ ভাত। এবার উপর থেকে যে বাটি ধোয়া জলটুকু ছিল সেটা দিয়ে দিলাম। মাছ রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এখন উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা রেডি। দেখো, যখন ফুটতে শুরু করবে ওপর থেকে সরিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু একটা আলাদা মাত্রা দেয় এই রান্নাটা, একটা দারুণ ফ্লেভার দেয় এই রান্নাটাতে। তাই ওপর থেকে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব পাবদা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।